বেশ্যানারী লায়লার সাথে আল্লাহর ওয়ালির বিয়ের পর তারা অত্যন্ত সুখে দিন পার করছিলেন। ইসলাম পালনে সর্বদা তিনি লায়লাকে সাহায্য সহযোগিতা করতেন। একদিন রাতের বেলা চাঁদের আলোতে উভয়ে বসেছিলেন। তখন আল্লাহর ওয়ালি নীরবতা ভেঙে বললেন, লায়লা, আমি তোমাকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসি। আমি তোমার পাশে থেকে হাত ধরে তোমাকে আল্লাহর পথে নিয়ে যেতে চাই। সারা জীবন ধরে আমরা একসাথে ইসলামের সেবা করতে চাই। লায়লা তখন মাটির দিকে তাকিয়ে চুপচাপ ছিল। তার চোখ বেয়ে অশ্রু দ্বারা গড়িয়ে পড়ছিল। কিছুক্ষণ পর সে মাথা তুলে বলল, জায়েদ, আপনি জানেন এই লায়লা নামটা আমার পাপ মিশ্রিত অতীতের নাম। আপনি যেদিন আমার হাতে পানি তুলে দিয়েছিলেন সেদিন বুঝেছিলাম আল্লাহ তাআলা আমাকে অনেক ভালোবাসেন। আপনি ছিলেন আমার জীবনের প্রথম পুরুষ যে আমাকে স্পর্শ না করে সম্মান দিয়েছিলেন। আপনি আমার নবজন্মের একমাত্র অবলম্বন। কিছুদিন পর হঠাৎ লায়লা আল্লাহর ওয়ালির কাছে ছুটে আসলো। তার চোখে অশ্রু আর মুখটা ছিল মলিন। এই অবস্থা দেখে আল্লাহর ওয়ালি বললেন, তোমার এই অবস্থা কেন? তোমার কি কোনো সমস্যা হচ্ছে? উত্তরে লায়লা বলল, আমি আপনার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। দয়া করে আমার অনুরোধ ফেলে দিবেন না। তখন আল্লাহর ওয়ালি বললেন, ঠিক আছে, তুমি আমার একমাত্র প্রিয়তমা। তোমাকে খুশি করার জন্য আমি একটা অনুরোধ রাখতেই পারি। সুতরাং তুমি কি বলবে বলো। এটা শুনে লায়লা বললেন, আমি আবার পতিতালয়ে ফিরে যেতে চাই। দয়া করে আমাকে অনুমতি দিন। লায়লার কথা শুনে আল্লাহর ওয়ালির চেহারাটা মুহূর্তেই মলিন হয়ে গেল। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বিষয়টা বুঝতে পেরে লায়লা আবারও বলল, প্রিয় স্বামী, আপনি আমার কথা বুঝতে হয়তো ভুল করেছেন। আমি আপনাকে বোঝাতে ব্যর্থ হয়েছি। আমি আপনাকে নিঃসন্দেহে প্রচণ্ড ভালোবাসি। তার মানে এই নয় যে আমি আপনার স্ত্রী হয়ে বাঁচতে চাই। আমার হৃদয়ে এখনও শত শত লায়লার কান্নার আওয়াজ আসে, যারা আজও ওই অন্ধকার ঘরে বন্দি আছে, প্রতি রাতেই পুরুষদের কাছে বিক্রি হচ্ছে। আমি তাদের কাছে ফিরে যেতে চাই। আমি চাই আমার গল্প যেন তাদের জীবনে আলো হয়ে ওঠে, তারাও যেন আলোর পথে ফিরে আসতে পারে। এটা শুনে আল্লাহর ওয়ালি যেন নিঃশ্বাস ফিরে পেলেন, কিন্তু মুখে কিছুই বললেন না, যেন চোখ দিয়ে তাকিয়েই দোয়া করছিলেন তার প্রিয়তমার জন্য। তখন লায়লা আবারও বলল, আপনি তো আল্লাহর ওয়ালি, আর আমি এখন আল্লাহর একজন বান্দি। আমরা একসাথে না থেকেও একসাথে লড়তে পারি। আপনি শুধু দোয়া করুন আমি যেন হেরে না যাই। আপনি আমাকে পথ দেখিয়ে দিন, আমি সেই পথেই থাকবো ইনশাআল্লাহ। আল্লাহর ওয়ালি তখন ধীরে ধীরে বললেন, লায়লা, ভালোবাসা শুধু কাছে থাকার নাম নয়। ভালোবাসা হলো কাউকে আল্লাহর দিকে ঠেলে দেওয়া, অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা। সুতরাং তোমার চিন্তা ভাবনাকে আমি সাধুবাদ জানাই। অতঃপর কিছুদিন পর লায়লা ফিরে গেল সেই অলিগলির শহরে, যেখানে রাত নামে অন্যরকম ভয় নিয়ে, আর সকাল হয় হতাশার গ্রানে। কিন্তু এবার লায়লা সেই আগের লায়লা ছিল না। পূর্বে সে ছিল একটা পণ্য, আর এবার সে এসেছে একজন দায়ী হয়ে। অতঃপর শহরের ভিতরে যেতেই লোকজন তাকে দেখে বলল, আরে এটা ওই লায়লা না, কোথায় ছিলি এতদিন? আবার কেউ ফিসফিস করে বলল, আগের মতোই কি আবার শুরু করবি নাকি? তোর জন্য অনেক পুরুষ এখনও আফসোস করে, তুই এসেছিস যেহেতু আবারও জমে উঠবে। কিন্তু লায়লা এসব শুনে নিঃশ্বাস ছেড়ে বললেন, না, আমি এবার এই শহরে কিছু দিতে এসেছি, নিতে আসিনি। আমি আমার বোনদেরকে বাঁচাতে এসেছি। আমি চাই তারাও আমার মতো আলোর পথে ফিরে আসুক। এটা শুনে অনেকে উপহাস করতে শুরু করলো। কেউ আবার হুমকি দিয়ে বলল, তুই যদি আমাদের ব্যবসা বন্ধ করিস তাহলে তোকে গায়েব করে দেব। কিন্তু লায়লা এসবে কান দিল না। সে রাতের বেলা তাহাজ্জুদ পড়ত, আর দিনভর বস্তিতে ঘুরে ঘুরে মেয়েদের কাছে গিয়ে বলতো, তোমরা আল্লাহর বান্দি, কারো খেলনার বস্তু নও। এই জীবন ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর রহমত তোমাদের অপেক্ষায় আছে। এভাবে কিছুদিন বোঝানোর পর কিছু মেয়ে রাজি হয়ে গেল। এক পর্যায়ে লায়লার পাশে আরও অনেক লায়লা দাঁড়িয়ে গেল। তারা তাওবা করে আল্লাহর পথে ফিরে আসার প্রতিজ্ঞাবদ্ধ হলো। অতঃপর একদিন মধ্যরাতে দরজায় কড়া নড়ল। এটা শুনে লায়লার বুকে ধুকধুক করতে লাগলো। এক পর্যায়ে দরজা খুলে দেখল এক পরিচিত মুখ, ভেজা দাড়ি, চোখে কান্না। এত সেই আল্লাহর ওলি যার উসিলায় সে আলোর সন্ধান পেয়েছে। তখন লায়লা ধীরে ধীরে বলল, আপনি কি মনে করে হঠাৎ আগমন করলেন? উত্তরে আল্লাহর ওলি বললেন, লায়লা, আমি আর পারছিলাম না, কিছু সমস্যার কারণে আমাকে আসতেই হলো। লায়লা তখন বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, কি সমস্যা? কি হয়েছে আপনার? দয়া করে আমাকে বলুন। তখন আল্লাহর ওলি বললেন, লায়লা, তুমি যেদিন চলে আসলে আমি অনেক কেঁদেছিলাম। আমি ভাবিনি তুমি ফিরে এসে এমন আলো ছড়াতে পারবে।
কিন্তু হঠাৎ আমার কাছে কিছু সংকেত এসেছে, তুমি যেই জায়গায় আলো ছড়াতে এসেছো সেখানে অনেক বড় অন্ধকার জমে আছে। এখানে শুধু মেয়েদের পতন হচ্ছে না, বরং শয়তানের এক পূর্ণ জাল বিছানো আছে। ভুয়া দরবেশ, বন্ডপীর, কোরআনের ভুল ব্যাখ্যা দিয়ে নারী পাচার, অবৈধ বাচ্চা বিক্রি, এমনকি কালো জাদু ও কবর পূজা চলছে এই শহরে। এরা আল্লাহর নামে শয়তানের কাজ করছে। এক কথায় এটা একটা বিরাট সিন্ডিকেট। এসব শুনে লায়লা থমকে গেল, তার কণ্ঠ কাঁপতে শুরু করলো। এক পর্যায়ে কাঁপা কণ্ঠে বলল, তাহলে তো আমার ইচ্ছে অপূর্ণই থেকে যাবে, আমি একা কিভাবে কি করব? তখন আল্লাহর ওয়ালি উত্তর দিলেন, তুমি একা নও, তোমার সাথে আমি আছি, আর আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। কিন্তু এবার তোমাদের শুধু মেয়েদের আশ্রয় দেওয়া নয়, বরং তোমাকে সত্য আর মিথ্যার যুদ্ধেও নামতে হবে। এটা শুনে লায়লার চোখে যেন আগুন জ্বলে উঠল। সে সাহস নিয়ে বলল, আপনি পাশে থাকলে আমি প্রস্তুত, ইনশাআল্লাহ। শুধু এই শহর কেন, গোটা দুনিয়া বিজয় করে ফেলব। অতপর কিছুদিন পর হঠাৎ লায়লার কাছে একটি মেয়ে আসলো। তার নাম ছিল আসমা। তার চোখে পানি, গলায় তাবিজ, হাতে একটা চিঠি। আসমা তখন ফিসফিস করে বলল, আপু, আমি মরার আগে সত্যি বলে যেতে চাই, আমরা এক পীর সাহেবের আস্থানায় থাকতাম। আমরা তাকে আল্লাহর ওয়ালি ভেবেছিলাম, কিন্তু তিনি আসলে পীর না, তিনি শয়তানের দাস। এটা শুনে লায়লা অবাক হয়ে জিজ্ঞেস করল, কি বলছো তুমি? কাকে তুমি শয়তানের দাস বলছো? তখন আসমা বলল, আপু, তার নাম আব্দুল বারী পীর, এই শহরের বিখ্যাত পীর সাহেব। তিনি বলেছেন রাতের বেলা তার সাথে ফেরেশতা দেখা করে। তিনি মেয়েদের বলতেন, তোমাদের গুনাহ এত বেশি যে শুধু শরীর দিয়ে কাফফারা দিতে হবে। এরপর আমাদের সাথে যা ইচ্ছে তাই করতেন। আমাদেরকে জাদুকরদের কাছে নিয়ে যেতেন। আমার ছোট বোনকে এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন। আপু, আমি পালিয়েছি শুধু এই চিঠিটা দিয়ে যাব বলে। এই বলে আসমা চিঠিটা লায়লার হাতে দিল। লায়লা তখন দেখল একটা লাল কালির লেখা তালিকা, কিছু মেয়ের নাম, তাদের বয়স, শরীরের বর্ণনা এবং পাশে দাম উল্লেখ করা। এটা দেখে লায়লার চোখে অন্ধকার নেমে আসে। সে তখন আফসোস করে শুধু এটাই বলল, আল্লাহ, আজ আপনি আমাকে সত্য দেখালেন। অতপর লায়লা ছুটে চলল সেই আল্লাহর ওয়ালির কাছে। সেখানে গিয়ে সব কিছুর বর্ণনা দিয়ে পরামর্শ চাইল। তখন আল্লাহর ওয়ালি বললেন, লায়লা, এটা শুধু একটা মেয়ের আর্তনাদ না, এটা একটা সমাজের হৃদয় বিদারক চিৎকার। শয়তান এখন আল্লাহর নামে মানুষকে ধোঁকা দিচ্ছে, তবে আল্লাহর সৈনিকেরা কখনো পিছু হটে না। এটা শুনে লায়লা বলল, তাহলে আমরা এখন কি করব? এই ভণ্ড পীরদের আস্তানা কিভাবে ধ্বংস করব? তখন আল্লাহর ওয়ালি বললেন, আমরা এবার শুধু দোয়া আর উপদেশ দিয়ে থেমে থাকব না, আমাদের দরকার প্রমাণ, দরকার সঠিক কৌশল। আমরা এখন আলোর মশাল হাতে নিয়ে অন্ধকারে নামব। অতপর তিনি পকেট থেকে একটি ছোট নোটবুক বের করে লায়লার হাতে দিলেন এবং বললেন, এটা একটা নামের তালিকা, যাদেরকে আমি অনেক দিন ধরে পর্যবেক্ষণ করছি। এরা সবাই এই সিন্ডিকেটের অংশ, কিন্তু আমরা এখনও তাদের বিরুদ্ধে কিছুই করতে পারবো না, কারণ আমাদের হাতে পর্যাপ্ত প্রমাণ নেই। তখন লায়লা বলল, তাহলে আমরা কিভাবে এগোবো? উত্তরে আল্লাহর ওয়ালি বললেন, আমাদের একজন সাহসী গুপ্তচর দরকার, যাকে ওরা সন্দেহ করবে না, যে ভেতরে গিয়ে সব তথ্য নিয়ে আসতে পারবে। এটা শুনে লায়লা ধীরে ধীরে বলল, আপনি কি আমাকেই গুপ্তচর হতে বলছেন? তখন আল্লাহর ওয়ালি মুচকি হেসে বললেন, হ্যাঁ লায়লা, আমি জানি এটা খুবই কঠিন অনুরোধ, কিন্তু তুমি ছাড়া আর কেউ এটা করতে পারবে না। ওরা তোমাকে চিনে, তোমার অতীত জানে, তোমাকে দেখলে ওরা সন্দেহ করবে না। লায়লা তখন কিছুক্ষণ চুপ থাকলো, অতপর বলল, তাহলে শুনুন, আমি আগেও বিক্রি হয়েছিলাম, কিন্তু এবার আমি নিজেকে আল্লাহর জন্য নিবেদন করব। আমি এই অন্ধকারে যাব, তাদের ওই বাসায় কথা বলবো, কিন্তু আল্লাহর আলো বুকে নিয়ে যাব। ইনশাল্লাহ আমি ফিরে আসব সত্যের জয় নিয়ে। তখন আল্লাহর ওয়ালি বললেন, তুমি একা নও, আমি প্রতিদিন রাতের বেলা তোমার জন্য দোয়া করব, আর আমরা শহরের বাইরে একটা ছোট জায়গায় আশ্রয় তৈরি করব, যেখানে তুমি যাদের উদ্ধার করবে তারা এসে আশ্রয় পাবে। তার নাম হবে বাইতুন নূর, অর্থাৎ আলোর গড়। অতপর লায়লা ফিরে গেল সেই পুরনো অন্ধকারের শহরে। সেই পুরনো পরিচয়ের আড়ালে সে অন্যান্য বেশ্যাদের সাথে মিশে গেল। তারা ভেবেছিল হয়তো লায়লা আবার ফিরে এসেছে সেই ব্যবসায়। এভাবে সময়ের সাথে সাথে লায়লা আবার তাদের আস্থা অর্জন করতে শুরু করলো। একদিন সন্ধ্যায় লায়লা গিয়েছিল এক গোপন মাহফিলে। সেখানে আব্দুল বারী পীর উপস্থিত ছিল। তার আশেপাশে অনেক বেপরদা নারী, কিছু প্রভাবশালী ব্যবসায়ী আর কিছু ধর্মীয় নেতার ছদ্মবেশে শয়তানের দূষর। লায়লা সেখানে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। হঠাৎ এক নারী তাকে চিনে বলল, আরে এটা সেই লায়লা না, কই ছিলি এতদিন? তখন পাশ থেকে এক লোক বলল, আরে ফিরে এসেছ হয়তো, দুনিয়া ঘুরে ফিরে
আবার খেলার মাঠে এসেছে। এটা শুনে আব্দুল বারী পীর লায়লার দিকে তাকালো। তার চোখে ছিল প্রচণ্ড বিদ্বেষ। অতপর সে একরকম আগ্রহ নিয়ে বলল, লায়লা, তুই ফিরেছিস মানে আল্লাহর কোনো রহমত বুঝি আবার তোর উপর নেমেছে। আয় আয়, আমার আশীর্বাদ নে। আমার আশীর্বাদ ছাড়া জীবনে কিছুই করতে পারবি না। এটা শুনে লায়লা ভেতরে ভেতরে ক্ষিপ্ত হলেও মুখে মুচকি হাসি নিয়ে বলল, হুজুর, আমি আপনার অনেক কথা শুনেছি, যার কারণে বহু দূর থেকে এই মাহফিলে আসলাম। আসলে আমিও আপনার আশীর্বাদ নিতে চাই, তবে এখানে নয়। আমি চাই আপনার বিশেষ কামরায় গিয়ে বিশেষভাবে আপনার আশীর্বাদ নিতে। পীর সাহেব তো এটা শুনে পুরাই অস্থির। মুহূর্তেই সে লায়লাকে নিয়ে বিশেষ কামরায় চলে গেল। অতপর পীর সাহেব ক্ষুধার্ত প্রাণীর মতো লায়লার দিকে আগাচ্ছিল। তখন লায়লা মায়াবী কণ্ঠে বলল, উফ, এত অস্থির হচ্ছেন কেন? আমি তো আর পালাচ্ছি না। আপনি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসুন, তারপর আপনি যেভাবে বলবেন সেভাবেই আপনার আশীর্বাদ নিব। সুন্দরী লায়লার কথা শুনে পীর সাহেব ফ্রেশ হওয়ার জন্য কামরা থেকে বেরিয়ে গেল। আর এই সুযোগে লায়লা তার অনুসন্ধান চালালো। খোঁজাখুঁজি করে পীর সাহেবের রুমে কয়েকটা ফাইল পেয়ে গেল। সেখানে ছিল নারী পাচারের চুক্তিপত্র, ব্যবসায়ীদের নাম ঠিকানা এবং কিছু প্রশাসনিক লোকদের সাথে যোগাযোগের তথ্য। লায়লা এগুলো পেয়ে চোখের পলকে উদাও হয়ে গেল। সে কৌশলে মহল থেকে বের হয়ে আল্লাহর ওলির কাছে চলতে শুরু করলো। অতপর আল্লাহর ওলির কাছে গিয়ে সব প্রমাণ পেশ করে বলল, এগুলো হচ্ছে ভণ্ড পীরের সমস্ত কুকর্মের প্রমাণ। কিন্তু এর চেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, ওরা আমাদের বাইতুন নূর সম্পর্কেও জানে। গোয়েন্দাদের একটা ফাইলে আমি এসব বিস্তারিত দেখে এসেছি। এবার বলুন, আমরা এখন কি করব? আল্লাহর ওলি তখন চোখ বন্ধ করে রইলেন। অতপর কিছুক্ষণ চুপ থেকে বললেন, এবার আমাদের সময় এসেছে। এবার আমরা নীরবতা নয়, বরং সাক্ষ্য নিয়ে বের হব। আমি একজন বিচারককে জানি, যিনি সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করেন। আমরা তার কাছে যাব এবং সমস্ত তথ্য প্রমাণ তুলে ধরব। এটা শুনে লায়লা বলল, তাহলে আল্লাহর নামে মজলুমদের হয়ে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করুন। অতপর লায়লা এবং আল্লাহর ওলি বিচারকের কাছে উপস্থিত হলেন, যার নাম ছিল কাজী সুলেমান আল মাহফুজ। অতপর লায়লা বিচারকের সামনে সমস্ত তথ্য প্রমাণ তুলে ধরল। বিচারক সব কিছু দেখার পর বললেন, লায়লা, তোমার মতো একজন মেয়ে যে কিনা অন্ধকারে জন্ম নিয়েও আলোর পথ বেছে নিয়েছে, তার সাক্ষ্য মিথ্যা হওয়ার নয়। কিন্তু শোনো, এই শহর শুধু ফাইল দিয়ে বদলায় না। এই শহর তখন বদলায় যখন কেউ সত্য বলার ঝুঁকি নেয় সবার সামনে। বিচারকের কথায় লায়লার চোখ ছলছল করে উঠল এবং আবেগপ্রবণ হয়ে বলল, আমি প্রস্তুত। দরকার হলে আমি আমার প্রাণ দেব, কিন্তু আল্লাহর ঘরের নামে মিথ্যার জাল আর মেনে নেব না। বিচারক তখন মাথা নেড়ে বললেন, তাহলে শোনো, এরা যতই অপরাধী হোক না কেন, এরা কিন্তু জনগণের কাছে সম্মানী। জনগণ তাদেরকে অন্ধভাবে বিশ্বাস করে। এখন যদি তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাই, তাহলে জনগণ আমাদেরকে ধর্ম বিরোধী বানিয়ে দিবে। সুতরাং তাদের বিচার করতে হলে কিছু কৌশল অবলম্বন করতে হবে। বিশেষ করে এই বিচারের কাজে 3টি ধাপ অবলম্বন করতে হবে। প্রথমে গোপনে গোপনে মানুষের কাছে সত্য ফাঁস করতে হবে, যাতে সাধারণ মানুষ তাদের ব্যাপারে অপরাধী হওয়ার বিষয়টি মেনে নিতে প্রস্তুত হয়। দ্বিতীয় ধাপে বাইতুন নূরে এক বিশেষ মাহফিল করতে হবে, যেখানে আল্লাহর ওলি সবার উদ্দেশ্যে সত্য ভাষণ দেবেন। তৃতীয় ধাপে শহরের এক বড় মসজিদে নামাজের পর ঘোষণা করা হবে, এই অপশক্তির মুখোশ ফাঁসের দিন। তাহলে বিচারটি অটোমেটিক পূর্ণতা পেয়ে যাবে। বিচারকের কথা শুনে লায়লা জিজ্ঞেস করল, আর যদি ওরা আমাদেরকে এর আগেই শেষ করে দেয়, তাহলে কি হবে? উত্তরে আল্লাহর ওলি বললেন, তাহলে আমাদের রক্তই হবে সাক্ষ্য, আর আল্লাহ তাআলা হবেন আমাদের সাক্ষ্যদাতা। প্রিয় বন্ধুগণ, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, আর তৃতীয় পর্ব দেখতে চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিন।